পটচিত্র এই শব্দটির উৎপত্তি সংস্কৃতের দুটি শব্দ থেকে, পট যার অর্থ হলো কাপড় এবং চিত্র। সহজ ভাষায় পটচিত্র হলো কাপড়ের ওপর আঁকার মাধ্যমে কোনো পৌরাণিক গল্পকে তুলে ধরা। ভারতে পটচিত্রের নাম ছড়িয়ে পড়ে অষ্টাদশ শতাব্দীর শেষে। পটচিত্রের কেনা বেচা হাটে বাজারেই বেশি দেখা যায়। পটুয়া অর্থাৎ পটশিল্পীরা তাদের আঁকা পট বাজারে এনে বিক্রি করে। গান গল্পের মাধ্যমে বিক্রি হয় এই পটচিত্র। ইতিহাস ঘাটলে দেখা যায় রাজ দরবার থেকে জমিদার বাড়ির উঠোনেও পৌঁছে গেছিল এই পটশিল্পীরা। পটুয়ারা পটচিত্র প্রদর্শন করে অনেক পুরস্কার পেত। আস্তে আস্তে বড় শহরগুলোতেও পৌঁছে যায় পটশিল্প। কলকাতায় কালীঘাটের পটচিত্র খুব বিখ্যাত। অনেক মানুষই এই জীবিকা নির্বাহ করেই তাদের জীবনযাপন করে। কিন্তু নতুন প্রজন্ম কি পটচিত্রের এই সুন্দর শিল্পটিকে মনে রাখবে, নাকি তাদের কাছে ইতিহাস হয়ে যাবে পটচিত্র? পটচিত্রগ্রাম বালিচক স্টেশন থেকে নেমে যে কোনো যানবাহন নিয়ে চলে আসাই যায় পটচিত্রের এই সুন্দর গ্রামটিতে। পিংলা নয়া গ্রাম অর্থাৎ পটচিত্রের হে গ্রামে। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে দরজায় শিল্পের ছাপ দেখা যায়। এই গ্রামের বাড়িতে বাড়িতে পটচিত্রের ছোঁয়া লক্ষ্য করা যায়। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, বেটা বুয়াল বলছে দেখো, বড় পোনা বলছে দেখো, বেটা বুয়াল বলছে দেখো, বেটা সব সালারে খাবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, গলদা চিংড়ির বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। নমস্কার, আমি বাপি চিত্রকর, পটুয়া শিল্পী। আমি তো ছোটবেলা থেকে খুব কাজ শিখছি, বাবা মার কাছে এখনো শিখতেছি। তো এটাই আমাদের জীবিকা। পটচিত্র যখন তৈরি করি, গানগুলো নিজেরা রচনা করা হয়, ছবিগুলো এঁকে বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা সংসার চলে। বিভিন্ন কলকাতার মানুষজনের জন্য পটুয়ারা বিশ্ববিখ্যাত। তারপরে আমরা কাজ করি যে নবনীতা দেবসেন, আমার একটা ছবি উনি লিখে রামায়ণের নিয়ে কথা লিখেছিলেন। আমি তাতে যে মলাটটা হয়েছিল, আমি পটচিত্রের মধ্যে ছবিগুলো রামায়ণটা এঁকেছিলাম। ধর্ম ভিন্ন হওয়া সত্ত্বেও পিংলার বেশিরভাগ পটুয়ারা বিভিন্ন পৌরাণিক গল্পগুলো তাদের পটচিত্রের মাধ্যমে তুলে ধরে। এই গ্রামে এক প্রান্তে আজান ওঠে আর সেই প্রান্তেই একই সময় রামায়ণের গল্প। তো বিভিন্ন ধরনের পটচিত্র হচ্ছে হংসামঙ্গল, কৃষ্ণলীলা, চণ্ডীমঙ্গল, রাধা কৃষ্ণ যুগল মিলন, তারপরে সাঁওতালদের জন্মবৃত্তান্ত, মাছের বিয়ে, পাখির বিয়ে, তো পাশফোলিও, তারপরে নারী নির্যাতন, তারপরে সম্প্রদায় সম্প্রীতি, তারপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বিভিন্ন পটচিত্র যখনই হচ্ছে সেইগুলোকে আমরা গানটা রচনা করে ছবিটা এঁকে মানুষকে বার্তা দিচ্ছি। তার সঙ্গে ওই যে বিক্রিটা হচ্ছে, আমাদের সংসার চলছে। এইগুলোই আমাদের বলতে পারেন নেশা, অ্যাকচুয়ালি পেশা, আবার নেশাও বলতে পারেন। না বিক্রি হলে তো আমরা খাবো কি। নমস্কার, আমার নাম রাধা চিত্রকর। রামায়ণের সীতাহরণের গান করে শোনাচ্ছি। বিয়ে হলো রামচন্দ্র হইলেন দিবাস, প্রীতি সত্য পালিতে রাম যায় বনবাস। বলে আগে চলে রামচন্দ্র পোষাতে জানকী, তার পোষাতে চলেন ওই লক্ষণ ধনুক ধরি। উপরি রবির তার গো, নিচে তাতা বালি, চলিতে না পারি সীতা
মনির পুতুলে। পটচিত্রগুলির ওপর প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। বিভিন্ন ফুল, পাতা ইত্যাদি থেকে এই রং সংগৃহীত হয়। জায়গায় জায়গায় দেখা যায় প্রাচীন পটচিত্রের ছাপ আর প্রাচীন একটি গল্প, মাছেদের বিয়ে। এই যে পটচিত্রটা, এটা বিষয়টা হচ্ছে মাছের বিয়ে। মাছের বিয়ে রূপকথার গল্প। দাঁড়িয়া মাছের বিয়ে হবে, তো ছোট মাছের বিয়ে, সবকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে। রুই কাতলা বলছে বিয়ের পালকি বয়ে নিয়ে যাবো, কাকা মাছ বলছে গলার হার হবো, ভেটকি শিঙি বলছে তোমার ক্যাসিও বাজিয়ে দেবো। আজ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, প্যাকাল মাছের বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা। এ বড় মাছ, এর মনে রাগ জমে গিয়েছে, এরা যখন বিয়ে করে নিয়ে যাচ্ছে সব বড় বউকে সব খেয়ে নিয়েছে। ট্যাংরা মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ভেটকি শিঙি বলছে দেখো, ভেটকি শিঙি বলছে দেখো, তোমার কানের পাশা ও গো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, গলদা চিংড়ি বলছে দেখো, গলদা চিংড়ি বলছে দেখো, তোমার বিয়ের ক্যাসিও বাজিয়ে দেবো গো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, তোমার বিয়ে সানাই বাজাবো রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। কাতলা মাছ বলে আমি, কাতলা মাছ বলে আমি, তোমার বিয়ের খাবার খাবো লো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পটচিত্র শিল্প শুধু একটি আঁকা নয়, গল্প। কিছু মানুষের জীবন, কিছু মানুষের স্বপ্ন, আর কিছু মানুষের হাতের কাজ। গল্পের মাধ্যমে এগিয়ে চলুক পটচিত্র শিল্পের যাত্রা। তার মধ্যে বেঁচে থাকুক আমাদের পৌরাণিক গল্প, বেঁচে থাকুক গান, বেঁচে থাকুক মাছেদের বিয়ে।